সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো স্প্লিট এসির আউটডোরের মধ্যে ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন। তো এটার ওয়্যারিং দেখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কানেক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টর, কম্প্রেসর, আউটডোর ফ্যান, কম্প্রেসর এবং আউটডোর ফ্যানকে চালনা করার জন্য দুটি ক্যাপাসিটর। তো প্রথমে আমাদের লাইনগুলো চলে যাবে কানেক্টরে। এখানে লাইন এবং নিউট্রাল যে আছে অর্থাৎ 1 এবং 2, এখানে সদা সর্বদা লাইন বিরাজ করবে, অর্থাৎ সবসময় লাইন থাকবে। এবং এখানে যে ইনডোর রিটার্ন একটা লাইন দেখাচ্ছে 3 নম্বরে, এটা ইনডোর যখন আউটডোরকে চালনা করার জন্য বলবে তখন এখানে শুধু লাইন আসবে। তো 1 এবং 2 থেকে আমরা লাইন এবং নিউট্রালটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে, এবং 2 থেকে নিউট্রালটি নিয়ে আমরা লাগাই দিব ম্যাগনেটিক কন্ডাক্টরে এক প্রান্তে, এবং 3 নাম্বার থেকে আমরা সংযোগ দিয়ে দিব ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর প্রান্তে। অর্থাৎ যখন ইনডোর সিগন্যাল দেবে আউটডোরকে চালু করার জন্য, তখনই ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে এবং সামনে লাইন পাস হবে। তো প্রথমে আমরা আগে নিউট্রালগুলো কানেকশন দিয়ে নেই। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের নিউট্রাল থেকে নিয়ে আমি কম্প্রেসরের কমনে লাগাবো, এবং আরেকটি নিউট্রাল নিয়ে আমি আউটডোর ফ্যানের কমনে লাগাবো। তো এরপরে লাইনটি নিয়ে আমি কম্প্রেসরের যে ক্যাপাসিটর আছে এটার এক প্রান্তে, এবং এখান থেকে লাইনটি চলে যাবে আপনার রানিংয়ে, ক্যাপাসিটরের অপর প্রান্ত থেকে চলে যাবে কম্প্রেসরের স্টার্টিংয়ে। তো এরপরে লাইনটি আমরা ক্যাপাসিটরের ওখান থেকে নিয়ে আউটডোর ফ্যান ক্যাপাসিটর যে আছে ক্যাপাসিটরের এক প্রান্তে লাগাবো, এবং ক্যাপাসিটরের অপর প্রান্ত চলে যাবে আউটডোর ফ্যানের রানিংয়ে, এবং ক্যাপাসিটরের অপর প্রান্তে চলে যাবে আউটডোর ফ্যানের স্টার্টিংয়ে। এই হইল বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মূলত আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর সহ এবং ম্যাগনেটিক কন্ডাক্টর ছাড়া কিন্তু পুরোপুরি একই, তবে একটু শুধু আলাদা। এখানে আপনি ম্যাগনেটিক কন্ডাক্টর যে দেখতে পাচ্ছেন সেখানে সদা সর্বদা লাইন এসে থাকবে, এবং ম্যাগনেটিক কন্ডাক্টরে এক প্রান্তে নিউট্রাল থাকবে। যখনই ইনডোর থেকে আউটডোরকে চালু করার জন্য একটা সিগন্যাল পাঠাবে, তখনই এই যে 3 নাম্বার হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর প্রান্তে যখনই লাইন পাবে, ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হবে এবং সামনে লাইন পাস হবে। এই হলো বিষয়, আশা করি আপনারা এটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।